গরিবের আশ্রয়ন প্রকল্পের ঘর ভাঙচুর, দরজা জানালা লুটপাট। মুন্সিগঞ্জ সদরের পঞ্চসারের আশ্রয়ন প্রকল্পের ঘরবাড়ি ভাঙচুর করে বাসিন্দাদের বের করে দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় হামলাকারীরা লুটে নিয়েছে ১৩টি ঘরের দরজা, জানালা সহ নিরীহ মানুষের বিভিন্ন মালামাল। সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের রামেরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ভুক্তভোগীদের অভিযোগ, জিহসতলাই এলাকায় আশ্রয়ন প্রকল্পের ১৬টি ঘর দুস্থ অসহায় পরিবার গত ১ বছরে বেশি সময় ধরে বসবাস করে আসছিল। তাদের সে জায়গা ছেড়ে অন্যত্র চলে যেতে হুমকি প্রদান করে স্থানীয় কিছু মানুষ। হুমকিতে ঘরগুলো ছেড়ে ওই দিন চলে যায় তারা। পরে দিবাগত রাত থেকেই শুরু হয় ভাঙচুর ও পরে লুটে নেওয়া হয় ঘরের দরজা জানালা। এতে অসহায় পরিবারগুলোকে পড়তে হয়েছে চরম ভোগান্তিতে। সরজমিনে গিয়ে দেখা যায় আশ্রয়ন প্রকল্পের ১৬টি ঘরের মধ্যে ১৩টিরই দরজা কিংবা জানালা নেই। ভাঙচুর করা বিভিন্ন মালামাল ও ক্ষত দেখা গেছে দেয়াল জুড়ে। ভুক্তভোগীদের দাবি, আশ্রয়ন প্রকল্পের জমি হলেও ওই জমি নিজেদের দাবি করে আসছিল স্থানীয় কিছু মানুষ। তারাই ওই হামলার সঙ্গে জড়িত থাকতে পারে। আশ্রয়ন প্রকল্পের এক বাসিন্দা জানান, আমাদের একেবারে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল। পরে যেভাবে পারছি পালাইছি। আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে। সকালে এসে দেখি ঘরের দরজা জানালাও ভেঙে নিয়ে গেছে। পরিবার নিয়ে কোথায় থাকবো এমন মাথা গোঁজার জায়গা নেই। একই অভিযোগ করে আরও কয়েকজন জানান, কিছু রাখা হয়নি, সব নিয়ে গেছে। আমরা এর বিচার চাই। এ বিষয়ে মুন্সিগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আবু জাফর রিপন জানান, বিষয়টি ইতিমধ্যে অবগত হয়েছি। এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। জমিসহ ওই ঘরগুলো দুস্থ মানুষের নামেই দলিল করা। গরিবের আশ্রয়ন প্রকল্পের ঘর ভাঙচুর, দরজা জানালা লুটপাট। মুন্সিগঞ্জ সদরের পঞ্চসারের আশ্রয়ন প্রকল্পের ঘরবাড়ি ভাঙচুর করে বাসিন্দাদের বের করে দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় হামলাকারীরা লুটে নিয়েছে ১৩টি ঘরের দরজা, জানালা সহ নিরীহ মানুষের বিভিন্ন মালামাল। সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের রামেরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ভুক্তভোগীদের অভিযোগ, জিহসতলাই এলাকায় আশ্রয়ন প্রকল্পের ১৬টি ঘর দুস্থ অসহায় পরিবার গত ১ বছরে বেশি সময় ধরে বসবাস করে আসছিল। তাদের সে জায়গা ছেড়ে অন্যত্র চলে যেতে হুমকি প্রদান করে স্থানীয় কিছু মানুষ। হুমকিতে ঘরগুলো ছেড়ে ওই দিন চলে যায় তারা। পরে দিবাগত রাত থেকেই শুরু হয় ভাঙচুর ও পরে লুটে নেওয়া হয় ঘরের দরজা জানালা। এতে অসহায় পরিবারগুলোকে পড়তে হয়েছে চরম ভোগান্তিতে। সরজমিনে গিয়ে দেখা যায় আশ্রয়ন প্রকল্পের ১৬টি ঘরের মধ্যে ১৩টিরই দরজা কিংবা জানালা নেই। ভাঙচুর করা বিভিন্ন মালামাল ও ক্ষত দেখা গেছে দেয়াল জুড়ে। ভুক্তভোগীদের দাবি, আশ্রয়ন প্রকল্পের জমি হলেও ওই জমি নিজেদের দাবি করে আসছিল স্থানীয় কিছু মানুষ। তারাই ওই হামলার সঙ্গে জড়িত থাকতে পারে। আশ্রয়ন প্রকল্পের এক বাসিন্দা জানান, আমাদের একেবারে